হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্র্যাশার্স। ডাব্লিউবিজেকার সি প্রোগ্রামের সিরিজে আমরা আলোচনা করছিলাম অ্যারে সম্বন্ধে। এর আগের ভিডিওগুলোতে আমরা অ্যারে সম্বন্ধে ডিটেইলসে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো সেগুলোর লিংক আমরা ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো এর আগের ভিডিওগুলোতে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করছিলাম সেখানে আমরা কিভাবে ডিক্লেয়ার করেছিলাম অ্যারে, আমরা দিয়েছিলাম অ্যারে ডেটা টাইপটা, অ্যারের নাম আর অ্যারের সাইজ। তো যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করার সময় অ্যারের একটাই মাত্র সাইজ প্রোভাইড করব তাকেই আমরা কি বলবো, 1D অ্যারে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আর যখনই আমরা অ্যারে ডিক্লেয়ার করার সময় অ্যারের দুটো সাইজ বা দুটো ডাইমেনশন প্রোভাইড করব তাকেই আমরা কি বলবো, 2D অ্যারে, যেটা আজকে আমাদের টপিক। তো 2D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারের আমাদের টাইপ মেনশন করতে হয়, অ্যারের নাম যেভাবে 1D অ্যারেতে ছিল। শুধুমাত্র যখন আমরা অ্যারের সাইজ দেব তখন আমরা দুটো সাইজ বা ডাইমেনশন প্রোভাইড করব তাকেই আমরা কি বলবো, 2D অ্যারে। তো এক্সাম্পল এর জন্য যদি আমরা দেখি, এখানে একটা s হচ্ছে অ্যারের নাম, যেটা ইন্টিজার টাইপের, যার দুটো সাইজ হচ্ছে, একটা 3 একটা হচ্ছে আমাদের 4। এখানে আমাদের জানতে হবে যে প্রথম যে সাইজটা আমরা প্রোভাইড করব তাকে আমরা বলবো হচ্ছে কি রো, আর সেকেন্ড যে সাইজটা আমরা প্রোভাইড করব তাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি কলাম। এবার প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা কেন 2D অ্যারে পড়ব। তো 1D অ্যারের মধ্যে বা আমরা বলতে পারি 1D অ্যারে আমরা কেন ইউজ করছিলাম, যাতে আমি লিস্ট অফ এলিমেন্ট স্টোর করে রাখতে পারি। তো সেম লজিকে যদি আমি চাই যে টেবিল অফ ভ্যালুজ আমি স্টোর করব, তখন আমি কি ইউজ করব, 2D অ্যারে ইউজ করব। তো যদি আমি একটা এখানে এক্সাম্পল কনসিডার করি, সাপোজ আমি চাইছি যে একটা সাবজেক্টের একজন স্টুডেন্টের নাম্বার আমি স্টোর করব, তখন আমি কি করব, সিম্পল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। যদি আমাদের স্টুডেন্টের সংখ্যাটা ইনক্রিজ করে, 5 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট, তখন আমরা কি করব, 5টা বা 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তার মধ্যে ভ্যালুগুলো স্টোর করব। এবার যদি আমাদের এই স্টুডেন্টের সংখ্যাটা আরো ইনক্রিজ করে, 50, 100, 200, তখন কি অতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা পসিবল? অবভিয়াসলি নয়। তখন আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে আমাদের কি ছিল, বা আমরা বলতে পারি 1D অ্যারে ডিক্লেয়ার আমরা করব। অ্যারে আমাদের কি ছিল, বেসিক জিনিস, যে ওটা হচ্ছে কি হয় আমাদের কালেকশন। কিসের কালেকশন? সেম ডেটা এলিমেন্টের কালেকশন। তাহলে আমরা কি করব, একটাই যেহেতু সাবজেক্ট, সেই সাবজেক্টের আন্ডারে সাপোজ আমি ধরলাম 50টা স্টুডেন্ট আছে, তাহলে আমরা কি করব, একটা অ্যারে নেব 50 সাইজের, যার মধ্যে আমি 50টা স্টুডেন্টের নাম্বার আমি সিম্পল স্টোর করে রাখবো। তাহলে আমার অ্যারের মধ্যে ইজিলি আমি স্টোর করতে পারি। এবার যদি আমি এই প্রবলেমটাকে একটু মডিফাই করি, মানে আমার কাছে এখন একটা সাবজেক্ট নয়, মাল্টিপল সাবজেক্ট আছে, আর প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে মাল্টিপল স্টুডেন্টস আছে, তখন আমার কি দরকার, তখন যদি আমি সেটা 1D অ্যারের সাহায্যে স্টোর করতে চাই, যেহেতু আমাদের মাল্টিপল স্টুডেন্টস আর মাল্টিপল সাবজেক্ট, তাহলে কি হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে আমাকে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আর প্রত্যেকটা অ্যারের মধ্যে 50 নাম্বার অফ স্টুডেন্টের আমাদের ভ্যালু স্টোর থাকবে। তাহলে আমাদের সাপোজ যদি এক্সাম্পলের জন্য বলি, আমাদের কাছে সাবজেক্ট আছে 15 বা 15টা বা 20টা, তখন আমাদের কি হবে, অতগুলো আমাদের 1D অ্যারে ডিক্লেয়ার করতে হবে, সিম্পল, আর তো কোনো লজিক নেই। তো সেই জিনিসটা থেকেই যদি আমি 2D অ্যারেতে শিফট করি, তখনই আমাদের অ্যাকচুয়ালি 2D অ্যারে ইউজ হবে। তো সেটা বোঝার জন্যই আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করেছি। তো এখানে আমাদের কি আছে, তিনটে সাবজেক্ট আছে, S1, S2, S3। প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে 4 জন করে স্টুডেন্টের মার্কস স্টোর করা আছে। তাহলে সিম্পল আমাদের তিনটে আমাদের 1D অ্যারে লাগবে, যার সাইজ গুলো হচ্ছে কত, 4। চারটে করে আমাদের ভ্যালু সিম্পল স্টোর করা। এগুলো কম্পিউটার মেমোরির মধ্যে কিভাবে স্টোর হবে, কনজিকিউটিভ মেমোরি লোকেশনে যেমন অ্যারের ভ্যালু স্টোর হয় সেভাবে স্টোর হবে। ইনডেক্স কি হবে, 0 থেকে আপ টু 3 অবধি আমাদের ইনডেক্স হবে। এবার আমাদের এখানে তিনটে সাবজেক্ট বলে আমরা তিনটে 1D অ্যারে ইজিলি ডিক্লেয়ার করতে পারি, কোনো প্রবলেম নেই। তো যদি আমাদের এই যেটা আমি এক্সাম্পলে বললাম, যে এই যদি সাবজেক্টের নাম্বারটা অনেক ইনক্রিজ করে 15, 20 এরকম হয়, তখন আমাদের অতগুলো 1D অ্যারে ডিক্লেয়ার করা পসিবল নয়। তখনই আমরা ইউজ করব আমরা কিসের, 2D অ্যারে। এই প্রবলেমটাকে যদি আমি 2D অ্যারেতে কনভার্ট করি, কিভাবে কনভার্সনটা হবে, এখানে আমাদের কি ছিল, তিনটে আমাদের রোজ মানে সরি তিনটে আমাদের সাবজেক্ট ছিল, সেটাকেই আমি এখানে নেব হচ্ছে কি রো এর সংখ্যা। আমরা এক্ষুনি বললাম প্রথম সাইজটা হচ্ছে কি রো এর সংখ্যা, সেকেন্ড সাইজটা হচ্ছে কলামের সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি নেব, তিনটে রো আর চারটে কলাম, মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা রো এর আন্ডারে চারটে করে কলাম থাকবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে 4 জন করে স্টুডেন্টের নাম্বার স্টোর থাকবে, সিম্পল। তাহলে আমি তিনটে রো কি কি নিলাম, 0, 1 আর 2। এবার আমাদের এখানে মাথায় রাখতে হবে, এই যে আমি 2D অ্যারেটা নিলাম, এর মধ্যে ভ্যালু কিভাবে প্রোভাইড করব, নরমাল 1D অ্যারের মতোই কিন্তু প্রোভাইড আমরা করতে পারি। এবার এর কিন্তু অনেকগুলো আমাদের অ্যাপ্রোচও হয়, সেগুলো আমরা পরে ডিসকাস করছি। অ্যাজ অফ নাও জাস্ট বোঝার জন্য আমরা এইভাবে ভ্যালু দিলাম, যেভাবে 1D অ্যারেতে ভ্যালু দেয়। আর এটা কিভাবে স্টোর হবে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি রিপ্রেজেন্টেশন বা আমাদের ফিজিক্যাল স্টোর কিন্তু এভাবে হয় না, এটা কিন্তু জাস্ট একটা লজিক্যাল অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটের একটা অ্যাপ্রোচ।
এখানে আমাদের তিনটে রো, সেজন্য আমরা রো গুলো কি নিলাম 0 1 আর 2। যেহেতু অ্যারের ইনডেক্স 0 থেকে স্টার্ট হয় সেজন্য আমাদের 0 1 2 তিনটে আমাদের রো, আর চারটে কলাম কি কি 0 1 2 3 আমাদের চারটে কলাম। ভ্যালু গুলো কি হবে পরপর আমাদের সিম্পল স্টোর হবে। যদি আমরা এই প্রবলেমটার সঙ্গে কম্পেয়ার করি, এখানে কি ছিল প্রথম রো মানে হচ্ছে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্টে চারটে স্টুডেন্টের নাম্বার প্রথম আমাদের রো এর মধ্যে পরপর ইন্ডিভিজুয়ালি কলামগুলোর মধ্যে স্টোর হয়েছে। সেম লজিকে সেকেন্ড রো মানে হচ্ছে কি আমাদের সেকেন্ড সাবজেক্ট, থার্ড রো মানে হচ্ছে আমাদের থার্ড সাবজেক্ট। সিম্পল ভ্যালু গুলো আমাদের এইভাবে জিনিসটাকে আমরা লজিক্যালি স্টোর করতে পারি। এবার যদি আমরা বলি যে এই 80 যে নাম্বারটা আছে এটার ইনডেক্স কি হবে, মানে এটাকে আমি ফাইন্ড করব কিভাবে। সাপোজ যদি আমি বলি 80, এই 80 টাকে ফাইন্ড করার জন্য এটা কোন অ্যারের মধ্যে স্টোর করা, এস বলে অ্যারেটার মধ্যে স্টোর করা। প্রথমে আমাদের মেনশন করতে হয় এটার রো নাম্বারটা, এটা কত নম্বর রো এর মধ্যে আছে, অ্যাকচুয়ালি আছে সেকেন্ড রো কিন্তু ইনডেক্সটা কত 1, আমরা ইনডেক্সটাই লিখি এখানে। তাহলে প্রথম মানে সেকেন্ড রো, আর কলাম সংখ্যা কত, কলাম সংখ্যা হচ্ছে আমাদের কত 1, সেকেন্ড কলাম, সেজন্য হচ্ছে আমাদের ইনডেক্সটা কত 1। তাহলে 80 এর আমাদের আমরা লিখবো কেমন করে, মানে 80 এর ভ্যালুটা বা 80 টার ইনডেক্স কি s অফ 1 1। সেম লজিকে যদি আমরা ধরি সাপোজ 90, 90 এর কি হবে, 90 এর জন্য হবে হচ্ছে কত নম্বর রো, থার্ড রো, মানে ইনডেক্স কত আমাদের 2, আর কলাম কত, কলাম হচ্ছে আমাদের 1। তাহলে সিম্পলি আমরা এইভাবে ইনডেক্সের সাহায্যে ভ্যালু গুলোকে আমরা ইজিলি ফাইন্ড করতে পারি। আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু জাস্ট একটা লজিক্যাল অ্যাপ্রোচ, কম্পিউটার মেমোরির মধ্যে ফিজিক্যালি কিন্তু এইভাবে স্টোরিংটা আমাদের হয় না। সেটা কিভাবে হয় সেটা আমরা আসছি এরপরে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সিম্পল 2D অ্যারের আমাদের কনসেপ্ট। এবার আমরা 1D অ্যারের সঙ্গে 2D অ্যারের একটা কম্পেয়ার করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের কি ইনিশিয়ালাইজিং। তো 1D অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করে, নরমাল আমরা অ্যারে ডিক্লেয়ার করার পর উইদিন কার্লি ব্রেস আমরা ভ্যালু প্রোভাইড করলে ভ্যালুগুলো সিম্পল অ্যারের মধ্যে গিয়ে স্টোর হয়। সেম ভাবে যদি আমরা 2D অ্যারেতে আসি, যেভাবে 1D অ্যারে ডিক্লেয়ার করা হয় সেম ভাবে আমরা 2D অ্যারে ডিক্লেয়ার করার পর ইকুয়ালস টু দিয়ে কার্লি ব্রেসের মধ্যে ভ্যালু দিলে সেই ভ্যালুগুলো 2D অ্যারের মধ্যে গিয়ে আমাদের সিম্পল স্টোর হবে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ কি, আমরা কিন্তু রো ওয়াইজও প্রোভাইড করতে পারি। মানে আমরা যদি কার্লি ব্রেসের মধ্যে দিই, যেহেতু আমাদের দুটো রো তিনটে কলাম, আমরা কি বললাম প্রথম কার্লি ব্রেসটা হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড কার্লি ব্রেসটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, ওভারঅলটা হচ্ছে আমাদের টোটাল অ্যারের এলিমেন্ট গুলো। তাহলে আমরা এইভাবে রো ওয়াইজও প্রোভাইড করতে পারি, বা আমরা ডিরেক্ট এরকম ম্যাট্রিক্স ফরম্যাটেও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। এরকম এটা তাহলে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা আমাদের বোঝাচ্ছে সেকেন্ড রো। তাহলে এটাও আমাদের এই তিনটে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। এবার যদি আমরা 1D এর ক্ষেত্রে আসি, যখন আমরা অ্যারের সাইজ আমরা প্রোভাইড করি না তখন কি হয়, কম্পাইলার অটোমেটিক ক্যালকুলেট করে নেয় যে এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাহলে অ্যারের সাইজ কত হবে 2 হবে। সেম লজিকে যদি আমরা 2D এর ক্ষেত্রে রো এর সাইজ যদি প্রোভাইড না করি, আমরা এভাবে ভ্যালু যদি প্রোভাইড করে দিই, তাহলে কিন্তু এর ক্ষেত্রেও অটোমেটিক জিনিসটা ক্যালকুলেট করে নেবে যে এর ক্ষেত্রে এর মধ্যে কতগুলো রো আছে, দুটো রো আছে। সিম্পল। এবার যদি আমরা 1D এর ক্ষেত্রে দেখি, যদি আমি চাই সাপোজ, যেটা আমরা ওখানেও দেখেছিলাম 1D এর পড়ার সময়, যে 1D এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি চাইছি কি 0 হিসাবে স্টোর করতে, তাহলে আমরা শর্টকাট কি অ্যাপ্লাই করেছিলাম, একটা ভ্যালু দিলেই আমরা বাকি এলিমেন্ট গুলো আমাদের 0 হিসাবে স্টোর হয়ে যায়। কারণ আমরা জানি যখনই আমরা 1D অ্যারের মধ্যে কিছু ভ্যালু প্রোভাইড করব না, বাই ডিফল্ট সেটা 0 হিসাবে স্টোর হয়। সেম কনসেপ্ট কিন্তু 2D অ্যারের ক্ষেত্রেও। সাপোজ যদি আমি চাই যে এই 2D অ্যারেটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট আমি 0 হিসাবে স্টোর করতে, তাহলে 2 আর 3 এটা আমি আমার অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এর মধ্যে আমি চাইছি কি প্রত্যেকটা এলিমেন্ট 0 হিসাবে স্টোর করতে। তাহলে আমি কিভাবে লিখবো, আমি যদি নেক্সট লাইনে লিখি, এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথম আমি এলিমেন্টটা দিলাম 0, মানে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমাদের কি 0, তাহলে বাকি এলিমেন্ট গুলো যখন আমি প্রোভাইড করলাম না তখন অটোমেটিক সেগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর কমা সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা আমাদের কত, আমাদের 0, তাহলে কি হবে, যেহেতু বাকি এলিমেন্ট গুলো আমি দিলাম না সেগুলো আমাদের বাই ডিফল্ট 0 হয়ে যাবে। তাহলে সিম্পল আমাদের এটা ছিল হচ্ছে 1D আর 2D এর ইনিশিয়ালাইজেশনের একটা ডিফারেন্স। এবার আমরা দেখব 2D অ্যারের মেমরি রিপ্রেজেন্টেশন। তো যে কোনো একটা 2D অ্যারেকে লজিক্যালি আমরা কিভাবে ভাবতে পারি, ম্যাট্রিক্স ফরম্যাটে ভাবতে পারি, কিন্তু সেটা কম্পিউটার মেমোরির মধ্যে কিন্তু 1D অ্যারের মতোই পর পর কনসিকিউটিভ মেমরি লোকেশনে কিন্তু রো ওয়াইজ স্টোর থাকবে। তো এই যে আমরা 2D অ্যারেটা কনসিডার করেছি সেটা কম্পিউটার মেমোরির মধ্যে কিভাবে স্টোর থাকবে, রো ওয়াইজ পর পর মেমরি লোকেশনে কিন্তু আমাদের স্টোর থাকবে। তো যদি এই অ্যারেটার স্টার্টিং অ্যাড্রেস আমরা 100 কনসিডার করি, তাহলে যেহেতু এটা ইন্টিজার টাইপের একটা অ্যারে, প্রত্যেকটা এলিমেন্ট কত বাইট করে অকুপাই করবে, আইদার 2 বাইট অর 4 বাইট, যেমন আমরা ইন্টিজার ভেরিয়েবল করে। তো আমরা এখানে কনসিডার করেছি 2 বাইট করে, তাহলে আমাদের 100 থেকে শুরু হবে আপ টু
122 থেকে আপ টু শেষ হবে হচ্ছে 124 এ। প্রত্যেকটা এলিমেন্ট 2 বাইট করে আমাদের অকুপাই করবে। তাহলে আমাদের সিম্পল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবার আমাদের এখানে একটা পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে আমি 2D অ্যারেকে বলতে পারি অ্যারে অফ অ্যারেজ। মানে 2D অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট সে আবার একটা করে কি 1D অ্যারে। যদি আমরা বলি এই কনসেপ্টটা বুঝবো কিভাবে? যদি আমরা এই 2D অ্যারেটাকে 1D অ্যারের রেসপেক্টে কনসিডার করি, তো এই অ্যারেটাকে আমি 1D অ্যারেতে কিভাবে কনভার্ট করতে পারি? s অফ 3 আমরা বলতে পারি, মানে int s অফ 3। এই যে অ্যারেটা আছে তার মানে কি একটা s বলে অ্যারে যার 3টে এলিমেন্ট আছে। এটা একটা কি 1D অ্যারে। তো যদি আমরা বলি 3টে এলিমেন্ট মিনস এই 3টা কিসের সাইজ? রো এর সাইজ। তার মানে আমরা বলতে পারি এই s যে আমাদের 2D অ্যারে ছিল সেটাকে যদি আমরা 1D অ্যারেতে রেসপেক্টে কনসিডার করি, এই অ্যারের যে সাইজটা 3 বা রো এর যে সাইজটা, এই প্রত্যেকটা রো একটা করে আমাদের কি একটা করে আমাদের এলিমেন্ট। তাহলে s অফ 3 মানে কি? অ্যারেটার সাইজ 3, যার মধ্যে কি আছে 3টে এলিমেন্ট আছে। তাহলে আমরা বলতে পারি 3টা কিসের সাইজ ছিল? রো এর সাইজ। তাহলে প্রত্যেকটা রো হচ্ছে কি একটা একটা করে এলিমেন্ট। এবার তার পরে 4 লেখা মানে হচ্ছে কি প্রত্যেকটা রো এর আন্ডারে একটা করে কি সরি প্রত্যেকটা রো এর মধ্যে কি আছে 4টে করে আবার এলিমেন্ট আছে। তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আবার একটা করে আমাদের কি আছে? অ্যারে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2D অ্যারে হচ্ছে কি অ্যারে অফ অ্যারেজ, মানে যেখানে অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট তারা নিজেরা আবার একটা করে কি অ্যারে। তাহলে এই জিনিসটাকে মেমোরি রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে বুঝবো? যেভাবে পরপর স্টোর হলো সেটা আমাদের হলো। তো এই s বলে অ্যারেটার 30 থেকে শুরু করে আপ টু 60 হচ্ছে কি আমরা দেখলাম প্রথম এলিমেন্ট হিসেবে কনসিডার করতে পারি। তাহলে ফার্স্ট এলিমেন্টকে আমরা কি লিখতে পারি? s অফ 0। সেকেন্ড এলিমেন্ট আমরা কি কনসিডার করতে পারি? 70 থেকে আপ টু 85, সেটা কি হবে আমাদের s অফ 1, মানে s অ্যারেটার সেকেন্ড এলিমেন্ট। আর থার্ড হচ্ছে কি 65 থেকে আপ টু 72, এটা হচ্ছে আমাদের s অ্যারেটার থার্ড এলিমেন্ট। এবার এই S0, S1, S2 তারা নিজেরা আবার এক একটা করে হচ্ছে আমাদের কি 1D অ্যারে। তো এই যে আমাদের অ্যারেটা আছে পুরো অ্যারেটা S, এই অ্যারেটার বেস অ্যাড্রেস কত? বেস অ্যাড্রেস হচ্ছে আমাদের 100। কারণ আমরা জানি যে কোনো একটা অ্যারে বেস অ্যাড্রেস কিন্তু স্টোর থাকে কার মধ্যে? অ্যারেটার নামের মধ্যে। কারণ অ্যারেটার নামটা কি হচ্ছে অ্যাজ আ পয়েন্টার ভেরিয়েবল কিন্তু কাজ করে। তো এটা গেল হচ্ছে আমাদের এই রিপ্রেজেন্টেশনটা। এবার যদি আমরা এই ইন্ডিভিজুয়ালি অ্যারে গুলোর দিকে আসি, এই পুরো অ্যারেটার s অফ 0, s অফ 1, s অফ 2 টা হচ্ছে কি তারা নিজেরা আবার একটা করে আমাদের 1D অ্যারে। এবার এই s অফ 0 যেটা আছে তার বেস অ্যাড্রেস কি? মানে এই যদি পুরো অ্যারেটার নাম মানে 30 থেকে 60 যদি অ্যারেটার নাম যদি s অফ 0 হয়, তাহলে এই পুরো অ্যারেটার বেস অ্যাড্রেস কি? 100, কারণ এটা আমাদের আলটিমেটলি স্টার্টিং এ ছিল। তাহলে 100 গিয়ে কোথায় স্টোর হবে? s অফ 0 এর মধ্যে স্টোর হবে, কারণ পুরো অ্যারেটার নাম s অফ 0, তার মধ্যে কি স্টোর থাকবে? অ্যারেটার বেস অ্যাড্রেস স্টোর থাকবে। তাহলে আমাদের s অফ 0 এর মধ্যে কত স্টোর থাকবে? 100 স্টোর থাকবে। তাহলে আমাদের 100 স্টোর হলো। সেম লজিকে s অফ 1 যে অ্যারেটা আছে এর বেস অ্যাড্রেস কি? 108, তাহলে এর মধ্যে স্টোর থাকবে হচ্ছে 108। আর s অফ 2 টার বেস অ্যাড্রেস মানে স্টার্টিং অ্যাড্রেস কি? 116, তাহলে সেটা গিয়ে স্টোর থাকবে হচ্ছে 116 এর মধ্যে। এবার যদি দেখি যে এই প্রত্যেকটা এলিমেন্ট গুলো আবার তারা নিজেরা এক একটা করে আমাদের অ্যারে, তাহলে এবার আমরা অ্যারের ইনডেক্স কিভাবে লিখতে পারি? যে 0 1 2 3 চারটে করে যেহেতু এলিমেন্ট আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই যে এই 40 যেটা আছে, এই 40 টাকে আমরা কিভাবে লিখতে পারি বা কি বলতে পারি আমরা 40 টাকে? 40 হচ্ছে এই যে s বলে অ্যারেটা ছিল তার ফার্স্ট এলিমেন্ট, মানে s অফ 0 তার ফার্স্ট এলিমেন্টের আবার কি সেকেন্ড এলিমেন্ট, মানে s অফ 0 অফ 1। সেম লজিকে যদি আমরা বলি ওখানে 85, 85 টা আমরা কিভাবে পাবো? 85 হচ্ছে s বলে যে আমাদের অ্যারেটা ছিল তার সেকেন্ড এলিমেন্ট, মানে s অফ 1, তার আবার কি ফোর্থ এলিমেন্ট, মানে তার ইনডেক্স হচ্ছে আমাদের কত? 3। তাহলে আমরা এইভাবে ইজিলি যে কোনো একটা 2D অ্যারের এলিমেন্টের ইনডেক্স ফাইন্ড করতে পারবো। তাহলে সিম্পল এটা ছিল হচ্ছে আমাদের কি 2D অ্যারের মেমরি রিপ্রেজেন্টেশন। এবার আমরা দেখব ইউজার ইনপুট কিভাবে নেওয়া হয়। তো 1D অ্যারের ক্ষেত্রে কিভাবে নেওয়া হচ্ছিল আমাদের, যেটা আমরা আগেও দেখেছিলাম, একটা অ্যারের সাইজ নেওয়া হয় n, মানে ম্যাক্সিমাম সাইজ 20, n এর সাইজ আমরা প্রোভাইড করব obviously less than or equals to 20। তারপর একটা সিম্পল লুপের সাহায্যে আমরা scanf ফাংশনের থ্রু দিয়ে অ্যারের মধ্যে সিম্পল ভ্যালু আমরা স্টোর করব। এবার যদি আমরা 2D অ্যারের ক্ষেত্রে আসি, 1D অ্যারে 2D অ্যারের অ্যাকচুয়ালি কনসেপ্টটা সেমই। এখানে যেহেতু একটা ডাইমেনশন ছিল আর এখানে যেহেতু দুটো ডাইমেনশন, সেজন্য ইউজারের থেকে এখানে আমরা একটা ভ্যালু নিয়েছিলাম ডাইমেনশনের জন্য। এখানে যেহেতু দুটো ভ্যালু, সেজন্য আমরা দুটো ভ্যালু নিলাম। এন্টার দা রো, রো এর ভ্যালু নিলাম m এর মধ্যে আর কলামের ভ্যালু নিলাম হচ্ছে n এর মধ্যে। এখানে অ্যারে যেটা নিয়েছি আমরা 10 20, মানে ম্যাক্সিমাম রো এর সংখ্যা 10 হবে, ম্যাক্সিমাম কলামের সংখ্যা কত হবে? 20 অ্যারেটার।
তাহলে m আর n এর আমরা ভ্যালু যেটা নেব obviously সেটা লেস দ্যান, মানে m এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়ালস টু 10 হবে আর n এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়ালস টু 20 হবে ম্যাক্সিমাম। তাহলে সেটা আমরা ভ্যালু গুলো নেব, দিয়ে আমরা যেহেতু এখানে একটা আমাদের ডাইমেনশন ছিল সেজন্য আমাদের এখানে একটা লুপ লেগেছিল। এখানে যেহেতু দুটো ডাইমেনশন আমাদের সিম্পলি কি লাগবে, দুটো লুপ লাগবে, মানে নেস্টেড আমাদের লুপ লাগবে। তো যদি আমরা দেখি কিভাবে আমাদের কাজটা করবে, সাপোজ আমি ধরলাম m এর ভ্যালু নিলাম হচ্ছে আমরা কত 2, মানে আমি দিলাম দুটো রো নেব, আর n এর ভ্যালু দিলাম হচ্ছে কত আমাদের 3, তাহলে আমরা তিনটে কলাম নেব, মানে প্রত্যেকটা রো এর আন্ডারে তিনটে করে কলাম হবে। কিভাবে ইনসার্টটা হবে, প্রথম যে লুপটা আছে যেটাকে আমরা বলছি আউটার লুপ, যেহেতু নেস্টেড লুপ, তাহলে i এর ভ্যালু হচ্ছে কত 0, i এর ভ্যালু তাহলে আমরা ধরে নিলাম এখানে কত 0। কি চেক করলো, i কি লেস দ্যান m, m এর ভ্যালু কত 2, তাহলে 0 কি লেস দ্যান 2, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে কি হবে ভিতরে আসবে। ভিতরে এসে কি আছে, আরেকটা লুপ আছে, এখানে কি বলছে j ইকুয়ালস টু 0, তাহলে j এর ভ্যালু এখন কত হলো আমাদের 0 হলো। দিয়ে চেক করবে j কি লেস দ্যান n, n এর ভ্যালু কত 3, তাহলে 0 কি লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে ভিতরে এসে আমাদের কোন স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, scanf স্টেটমেন্টটা। এখানে কি আছে s অফ i j, তার মধ্যে scanf এর থ্রু দিয়ে ভ্যালু ইনসার্ট হবে। তাহলে এখন i j এর ভ্যালু কত 0 0, তাহলে প্রথম এলিমেন্টটা আমাদের s অফ 0 0, সাপোজ আমরা কত পেলাম, আমরা এর মধ্যে সাপোজ ভ্যালু দিলাম হচ্ছে কত 5, তাহলে এর মধ্যে গিয়ে 5 স্টোর হলো s অফ 0 0। তারপরে কি হবে, আমাদের j এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে। আমরা জানি যেহেতু এই ইনার লুপটা চলছে, ইনার লুপটা যতক্ষণ না আমাদের ব্রেক করছে না বাইরের লুপে আমাদের আসবে না, তাহলে j এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হয়ে কত হলো আমাদের 1 হলো। 1 হলে কি হলো, আবার ভিতরে এলো, মানে আমরা 1 হওয়ার পর চেক করবে j কি লেস দ্যান n, মানে 1 কি লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে ভিতরে আসবে। ভিতরে এসে কি করবে, s অফ, এখন i এর ভ্যালু কত 0, j এর ভ্যালু 1, তাহলে s অফ 0 1, s অফ 0 1 এর মধ্যে কত স্টোর করলাম, সাপোজ আমি স্টোর করলাম হচ্ছে 10, তাহলে এর মধ্যে গিয়ে 10 স্টোর হলো। আবার j এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, কত হবে আমাদের 2 হবে। দিয়ে আবার কি চেক করবে, 2 কি লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে আবার ভিতরে আসবে, এসে কি করবে scanf s অফ 0 আর 2, তার মানে s অফ 0 আর 2 এর মধ্যে 0 আর 2 এর মধ্যে কত স্টোর হলো আমাদের 15 আমাদের স্টোর হলো। তারপরে আবার কি হবে, j এর ভ্যালু আরেক ঘর ইনক্রিমেন্ট হবে, কত হলো আমাদের 3 হলো। দিয়ে আবার চেক করবে 3 কি লেস দ্যান 3, কন্ডিশন ফলস, যখন কন্ডিশন ফলস হবে তখন আমাদের বাইরের মানে এই যে আউটার লুপ সেখানে আমাদের আসবে। এখানে এসে i এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল 0 ছিল, তাহলে আমাদের কন্ডিশন ট্রু হয়ে এই স্টেটমেন্টটা পুরোটা এক্সিকিউট করলো। তারপর আমাদের কি হয়, আমাদের লুপ কাউন্টার ইনক্রিমেন্ট হয়, তাহলে যখনই আমাদের এই ইনার লুপের বাইরে বেরোলো তখন আমাদের এসেই কি হবে, i এর লুপ কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করবে, তাহলে i এখন বেড়ে কত হবে আমাদের 1 হবে। দিয়ে আবার 1 হওয়ার পর চেক করবে 1 কি লেস দ্যান m, মানে 1 কি লেস দ্যান 2, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হলে ভিতরে আসলো, এসে আবার কি হবে সেম ভাবে j এর ভ্যালু 0 থেকে শুরু করে আপ টু লেস দ্যান 3 অবধি, মানে আবার এরকম তিনটে ভ্যালু স্টোর করবে। কিভাবে স্টোর করবে, যখন আমাদের ভিতরে এলো তখন আমাদের কি আসবে, আবার আমাদের তিনটে ভ্যালু স্টোর করবে। কি হবে, তাহলে আমাদের এসে চেক করবে আবার j এর ভ্যালু কি করবে, আবার ইনিশিয়ালি আমাদের আবার j এর ভ্যালু স্টার্ট করবে হচ্ছে 0 থেকে, কারণ এসে আমাদের j এর মধ্যে আবার 0 স্টোর করলো। দিয়ে চেক করবে 0 কি লেস দ্যান n, মানে 0 কি লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু হয়ে ভিতরে আসলো, এসে কিসের মধ্যে ভ্যালু স্টোর করবে, s অফ, এখন i এর ভ্যালু কত 1, তাহলে s অফ 1, j এর ভ্যালু 0, তাহলে এখন স্টোর হবে হচ্ছে s এর ভ্যালু, মানে i এর ভ্যালু হচ্ছে আমাদের কত 1 আর j এর ভ্যালু কত 0, মানে এখন ভ্যালু স্টোর হবে কার মধ্যে, s অফ 1 0, 1 0 এর মধ্যে সাপোজ আমি দিলাম 20, সাপোজ আমি দিলাম 20 বা 25 দিলাম সাপোজ। তারপরে কি হবে, আবার j এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, আবার চেক করবে j কি লেস দ্যান n, মানে j এর ভ্যালু এখন ইনক্রিমেন্ট কত হবে 1 হবে, অবভিয়াসলি 1 লেস দ্যান n, 1 লেস দ্যান n হলে কি হবে, আবার আমাদের s অফ কার মধ্যে স্টোর হবে, s অফ 1 1 এর মধ্যে আবার আমাদের ভ্যালু সাপোজ আমি স্টোর করলাম 30। তারপরে আবার আমাদের কি হবে, j এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে 2 হবে, আবার চেক করবে 2 কি লেস দ্যান 3, 2 লেস দ্যান 3, আবার আমাদের কি হবে s অফ 1 2 এর মধ্যে ভ্যালু স্টোর করলাম সাপোজ 35, আবার স্টোর হলো, আবার কি হবে j এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, কত হবে আমাদের j এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, আবার গিয়ে চেক করবে 3 কি লেস দ্যান 3, কন্ডিশন ফলস, যখন এই কন্ডিশনটা ফলস হলো আবার কি হবে আমাদের আউটার লুপের মধ্যে আসবে। এবার যখন এই আউটার লুপের মধ্যে এলো এখানে এসে কি করবে, আবার i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট করবে, কত হবে আমাদের 2 হবে।
দিয়ে চেক করবে 2 কি লেস দ্যান 2, তখন কি হবে আমাদের কন্ডিশন ফলস হবে। কন্ডিশন ফলস হলে আমাদের এই আউটার লুপেরও এক্সিকিউশনটা আমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে সিম্পল আমরা যদি তাকাই, আমরা ভ্যালু গুলো কি স্টোর করেছিলাম, প্রথম রোটা আমাদের ছিল 5, 10, 15, আর সেকেন্ড রোটা আমরা কি কি স্টোর করলাম 25, তারপরটা হচ্ছে আমাদের 30, তারপরটা হচ্ছে আমাদের 35। তাহলে সিম্পল, তাহলে আমরা সিম্পল যেভাবে 1D অ্যারের মধ্যে আমরা ভ্যালু স্টোর করি ইউজার ইনপুটের সাহায্যে, সেরকম আমরা 2D অ্যারের ক্ষেত্রে আমরা সিম্পলি স্টোর করতে পারবো এইভাবে। এবার আমরা দেখব 2D অ্যারের এলিমেন্ট আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো যদি আমরা প্রথমে 1D অ্যারের ক্ষেত্রে দেখি, 1D অ্যারেতে কি ছিল, সিম্পল একটা আমরা লুপের মধ্যে যদি প্রিন্টএফ ফাংশন লিখি, তাহলে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট 0 থেকে শুরু করে লেস দ্যান n অবধি প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সিম্পল প্রিন্ট হয়ে যাবে। সেম লজিকে যদি আমরা 2D অ্যারের ক্ষেত্রে আসি, আমাদের এখানে কি হবে, যেহেতু এখানে 1D অ্যারে মানে একটা ডাইমেনশন মানে একটা লুপ চলবে, এখানে 2D মানে দুটো ডাইমেনশন, তাহলে আমাদের দুটো সিম্পল নেস্টেড লুপ চলবে, যেখানে আমরা ধরেছিলাম n টা হচ্ছে রো, যেটাকে আমরা ধরেছিলাম রো এর ভ্যালু কত 2 আর n এর ভ্যালু আমরা ধরেছিলাম কত 3। তাহলে আমাদের কিভাবে প্রিন্ট হবে, সিম্পল আমাদের প্রথমে আমাদের কি চলবে, i এর ভ্যালু 0 থেকে লেস দ্যান 2, মানে i এর ভ্যালু যখন ইনিশিয়ালি 0, তাহলে 0, j এর ভ্যালু হচ্ছে 0, তাহলে প্রথমে প্রিন্ট হবে 0 0, তারপরে কত প্রিন্ট হবে, i এর ভ্যালু 0, j এর ভ্যালু 1, তাহলে 0 1, তারপরে কি হবে, i এর ভ্যালু 0, j এর ভ্যালু 2, 0 2 প্রিন্ট হবে। যখন 2 তে পৌঁছে যাবে, যখনই আমাদের j এর ভ্যালু বেড়ে 3 হবে, তাহলে আমাদের লুপটা ব্রেক করবে, ব্রেক করে আবার বাইরের লুপে আসবে, তখন আমাদের কি হবে, আবার i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, তখন আমাদের কি কি প্রিন্ট হবে, i এর ভ্যালু 1, আবার ভিতরে আসবে j এর ভ্যালু 0 থেকে আবার স্টার্ট হবে, সেম লজিকে যেভাবে ইনপুটে গেল, মানে তারপরে আমাদের 1 0 প্রিন্ট হবে, তারপরে 1 1 প্রিন্ট হবে, তারপরে আমাদের 1 2 প্রিন্ট হবে। সেম লজিকে যেভাবে আমরা ইনপুট নিয়েছিলাম, সেখানে শুধু আমাদের scanf ফাংশন চলেছিল, এখানে প্রিন্ট করছি বলে জাস্ট আমাদের printf ফাংশন আমাদের চলবে। যেমন আমরা এবার 1D অ্যারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা অ্যারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এলিমেন্টকেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। কিভাবে, যদি আমরা একটা অ্যারের ডিরেক্ট ইনডেক্স প্রোভাইড করি, মানে s অফ 1, মানে এই 1D অ্যারের ক্ষেত্রে s অফ 1 মিন্স কত, সেকেন্ড এলিমেন্টটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি লিখবো, s অফ 1, থার্ড এলিমেন্ট মানে s অফ 2। এইভাবে আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি কোনো এলিমেন্ট আমরা প্রিন্ট করতে পারি। সেম লজিক আমরা 2D অ্যারের ক্ষেত্রেও কিন্তু করতে পারি। যদি আমরা গিয়ে লিখি s অফ 1 2, তাহলে কি বোঝাবে, সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, s অফ 1 2 মিন্স একদম লাস্ট এলিমেন্টটা, এটা আমাদের ফার্স্ট রো, এটা আমাদের সেকেন্ড রো, তাহলে আমাদের কি বোঝাচ্ছে, s অফ 1 2 মিন্স সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, তাহলে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট, তাহলে কত প্রিন্ট হবে, সিম্পলি আমাদের এটার জন্য 35 প্রিন্ট হবে। আর যদি আমরা পরেরটা দেখি, পরেরটা আমাদের কি আছে, s অফ 0 1, 0 1 মিন্স কত, 0 মানে হচ্ছে ফার্স্ট রো আর 1 মানে হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে প্রথম রো এর সেকেন্ড কলাম কত আছে আমাদের 10, তাহলে আমাদের কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। তাহলে সিম্পল আমরা এইভাবেই 2D অ্যারের এলিমেন্টকে আমরা প্রিন্ট করতে পারি, সিম্পল। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 2D অ্যারে সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।